গতকাল পর্যন্ত যেগুলো দেখছেন সেগুলোর কোনো সমস্যা আছে কিনা আগে দেখেন। মেলচিম্পের এগুলো শেষ, শুধুমাত্র একটা জিনিস আমাদের দেখা বাকি, সেটা হলো এটা চেক ইমেল অ্যানালাইটিক রিপোর্ট। আপনি রিপোর্ট দেখবেন বা যে ক্যাম্পেইনগুলো আপনি করবেন, ক্রিয়েট এ রেগুলার ইমেল ক্যাম্পেইন অথবা ক্রিয়েট অটোমেটেড ইমেল ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনগুলো আপনি করবেন, ক্যাম্পেইনের রিপোর্ট দেখবেন যে কতজন আপনার এই ধরেন আপনি 100 জনকে ইমেল সেন্ড করছিলেন একটা ক্যাম্পেইনে, তো 100 জনের মধ্যে কতজন ইমেলটা ওপেন করলো, আপনার এখানে লিঙ্ক ছিল, কতজন এই লিঙ্কে ভিজিট করলো, ঠিক আছে, বা কতজনের কাছে ইমেলটা ডেলিভার হলো, এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে হলো আপনার এই বিষয়টা চেক ইমেল অ্যানালাইটিক্স ফর রিপোর্টস। এটার জন্য দেখেন আপনারা যে ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করতেছেন সেই ক্যাম্পেইনের অল ক্যাম্পেইনে ক্লিক করলে আপনি আপনার ক্যাম্পেইনগুলোতে চলে আসবেন, যে আপনি যত ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। এখানে আমরা জাস্ট দেখতেছি 2টা ক্যাম্পেইন আছে, আগেরগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো এই ক্যাম্পেইনের ভিউ রিপোর্ট, যে কোনো ক্যাম্পেইন, আপনার যত ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা জাস্ট সেভ করা, এই যে ক্যাম্পেইনের সেন্ডিং, এখানে যদি আমরা ভিউ রিপোর্টে ক্লিক করি, ভিউ রিপোর্টে ক্লিক করলে আপনি এই ক্যাম্পেইনের ডিটেলস দেখতে পারবেন। দেখেন সাবস্ক্রাইবার্স হু হ্যাভ কমপ্লিটেড, তার মানে এইটার 3 জন সাবস্ক্রাইব করছে, 3 জন কি ইমেলটা পাইছে, 3টা ইমেল সেন্ড। তাহলে আমরা যে ফর্ম করছিলাম সেই ফর্মে 3জন কি করছে, ওই ফর্মটা ফিল করছে, ফিল করার পরে 3জনকে ইমেল দিয়ে দিছে। কোনো অর্ডার নাই, অর্ডার বলতে এই ক্ষেত্রে আপনার যদি আপনার কোনো সেলের কোনো কিছু থাকতো, ডিরেক্ট যদি আপনি এখানে কোনো কিছু সেল করতে চাইতেন তাহলে এখান থেকে অর্ডার দেখতে পাইতেন। এভারেজ অর্ডার রিভিনিউ আর টোটাল রিভিনিউ, মানে গড়ের প্রাইস আর টোটাল প্রাইস। ওপেন রেট আমরা পাঠাইছি হচ্ছে হলো কয়জনকে, 3জনকে, 3জনের মধ্যে 50% কী করছে, ওপেন করছে, বা 2জন, এখানে দেখাচ্ছে 3টা আছে দেখেন। তো 3জনকে সেন্ড করছি, 3জনকে ইমেল সেন্ড করছিলাম, 3জন কি করছে, একজন ওপেন করছে, একজন ক্লিক করছে, মানে একজন ওপেনে ক্লিক করছে, একটা হলো বাউন্স। বাউন্স বলতে কি বোঝায়, টোটাল ওপেন্স 2টা, সেন্ড করা হয়েছে কতগুলোকে, 3জনকে, 3জনের মধ্যে 2জন হচ্ছে ওপেন করছে, এই যে টোটাল ওপেন্স 2, টোটাল ওপেন্স 2, টাইম দিয়ে দিচ্ছে লাস্ট ওপেন কখন, আর এই 2জন ওপেনের মধ্যে আপনার একটা ক্লিক করছে, একটা ক্লিক বলতে আমরা যে লিঙ্কগুলো দিছিলাম সেখানে সেইটাই একটা লিঙ্ক ক্লিক করছে আর কি, আর একটা ওপেন আর একটা বাউন্স, এই দুইটার মধ্যে একটা বাউন্সড বলতে কি হয়েছে, সে ইমেলটা ভালোভাবে পড়ে নাই, সে বেরোয় গেছে অথবা ডিলিট করে দিয়েছে ইমেলটা, এটা হলো বাউন্স রেট। আনসাবস্ক্রাইব, এই 3জনের মধ্যে যারা ইমেলটা পাইলো এরা 3জনের কেউই কি আনসাবস্ক্রাইব করে নাই, যদি করতো ইমেল পাওয়ার পরে তারা যদি আনসাবস্ক্রাইব করতো তাহলে আপনি এখানে দেখতে পারতেন। টোটাল ক্লিকস পার ইউনিক ওপেন, এগুলো এখান থেকে দেখতে পারবেন। মান্থলি পারফরমেন্স, এখানে তো মাত্র 3জন ওপেন করছে, যখন এখানে মনে করেন আপনার 100টা সাবস্ক্রাইবার হইতো, 100-র মধ্যে যখন 70জন ওপেন করতো, 10জন বাউন্স হইতো, এই ওইগুলো তখন এখানে আপনি আরো ডিটেলসে কি দেখতে পারতেন। তো কোন একটা ক্যাম্পেইনের রিপোর্টে এসে আপনি এই যে যেগুলো অ্যানালাইজ করতেছেন, দেখতে পারতেছেন, আপনার রিপোর্টগুলো আপনি দেখতে পারতেছেন, এটাই হচ্ছে আমাদের চেক ইমেল অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্ট। বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। তাহলে আপনারা জি জি বুঝতে পেরেছি। যে ক্যাম্পেইনগুলো করবেন সেই ক্যাম্পেইনের কি আবার রিপোর্ট ভিউতে গিয়ে সেই ক্যাম্পেইনের অবস্থাটাও দেখতে পারবেন আপনারা। তো এছাড়া আমাদের এখানে নতুন করে শেখার আর কিছু নেই। ট্যাব দেখছেন, ফর্ম দেখছেন, আর এটার কথা বলছি, আমরা এই কাজটাও দেখব। আমাদের ব্লগ, ফ্রি ব্লগ যেটাকে বলে, আমাদের টাকা ছাড়া যে ব্লগটা করা যায়, ফ্রিতে আমরা ব্লগ করব, ব্লগ সেখানে আপনাদেরকে এটা অ্যাড করে দেখাবো যে একটা ব্লগ সাইটে কিভাবে আপনারা এমবেডেড ফর্ম, পপআপ ফর্ম অ্যাড করতে পারেন। তাছাড়া আপাতত আমাদের এটার এ পর্যন্ত শেষ, যা যা দেখছেন এর বাইরে আর তেমন কোনো কাজ নেই মেলচিম্পে। মূল কাজ হলো আপনাকে কি করতে হবে, এখানে অডিয়েন্স অ্যাড করতে হবে।
সেটা আপনার সিঙ্গেল হতে পারে, ইম্পোর্ট কন্ট্যাক্ট হতে পারে। এই কন্ট্যাক্টগুলোকে আর ট্যাগ অডিয়েন্স করতে হবে। টেমপ্লেট ডিজাইন শিখতে হবে। যত ভালো টেমপ্লেট ডিজাইন আপনি করতে পারবেন, আপনার মার্কেটিং তত ভালো হবে। একটা ক্রিয়েটেড রেগুলার ইমেল ক্যাম্পেইন আর একটা হলো ক্রিয়েটেড অটোমেটেড ইমেল ক্যাম্পেইন। এই দুইটাই হচ্ছে মূল আপনার ইমেল মার্কেটিংয়ের। ক্যাম্পেইন ক্রিয়েট করা, আপনি এক একটা প্রজেক্টের জন্য কি আলাদা আলাদা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, এটাই হচ্ছে মূল। আর চেক ইমেল অ্যানালাইটিক এবং সেটাকে অ্যানালাইজ করা। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ফর্ম ক্রিয়েট করা। এই ফর্মটা কোনো একটা ওয়েবসাইটে ফর্ম করে দেওয়া, তো সেটা আমরা দেখব পরে। এছাড়া ইমেল মার্কেটিংয়ের আর কোনো কাজ নেই। এখন এগুলোর মধ্যে দু একজন একটা দুটো ক্লাস মিস করছেন, কোনোটা হয়তো মানে বুঝেন নাই, তো এটা আমরা শেষের দিকে দেখব যদি কোনোটা নতুন করে আবার দেখানোর প্রয়োজন হয়। এখন যেটা আমরা বলতেছিলাম যে মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একটা মিনি কাজ, মানে ছোট ছোট কাজ করা যায় এখানে। তো আগে আপনারা দেখতে পারেন যে কিভাবে কাজ আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট কিভাবে করবেন দেখাই দিচ্ছি। মাইক্রো ওয়ার্কার্স, আমরা এখানে লিখি মাইক্রো ওয়ার্কার্স, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম মাইক্রো ওয়ার্কার্স। আমি দিয়ে দিচ্ছি, আগে আপনারা একটু দেখেন, তারপরে আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট করবেন, কারণ আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে। তো এখানে এসে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, আমি যে লিঙ্কটা দিছি এখানে শুধু আপনার কাজ যেটা সেটা হলো রেজিস্টারে ক্লিক করা। সবার আগে রেজিস্টারে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, এখানে যেহেতু আমি লগ ইন অবস্থায় আছি, তো এই কারণে এগুলো দেখাচ্ছে। আমরা এই ব্রাউজারটা বাদ দিতে পারি, অথবা আমি লগ আউট হয়ে নিতে পারি। আচ্ছা এখানে লগ আউট আছে, লগ আউট। এখন দেখেন, আপনারা এখানে এসে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক হওয়ার পরে এখানে দেখেন ফার্স্ট নেম, এরকম ইন্টারফেস আসবে। তো এটাকে আপনার ফার্স্ট নেম দিবেন। সবগুলো একটু ভালোভাবে বুঝেন, আপনারা নিজেরাই করতে পারবেন। আমি জাস্ট একবার আপনাদেরকে বলে দিচ্ছি কোনটা আপনার পূরণ করতে হবে, কোনটা আপনি কিভাবে করবেন। যেগুলো দরকার নেই সেগুলো বলে দিচ্ছি। তো এখানে আপনি ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম অপশনাল বলছে, তো মিডিল নেমটা না দিলেও হবে। আমাদের কারোরই তিনটা অংশ না নামের, আমাদের বেশিরভাগ এখানে আমরা যারা আছে আমাদের নামের কি দুইটা অংশ, ফার্স্ট নেম লাস্ট নেম। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে ফার্স্ট নেম দিবেন আর এখানে লাস্ট নেম দিবেন, মাঝখানেটা অপশনাল ফাঁকা রাখবেন। এরপর আপনার কোম্পানি, দেখেন আমাদের তো প্রত্যেকেরই কোনো কোম্পানি নেই, এটাও অপশনাল, এটা অপশনাল দিতে হবে না। তাহলে যেটা আপনি অপশনাল দেখতেছেন এখানে, এই অপশনাল দুইটা দিতে হবে না। এরপর নিচে চলে আসুন বার্থ ডেট। তো এখানে বার্থ ডেট দেওয়ার আগে একটু খেয়াল করেন ওরা কি বলছে। প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার। প্রথমে হচ্ছে আপনার মাস, আপনি যেটা করবেন সেটা কি আপনার প্রথমে মাস দিতে হবে, তারপরে ডে, তারপরে ইয়ার। তো প্রথমে আমরা লিখতে অভ্যস্ত হচ্ছে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে ইয়ার। এটা না করে এখানে বলে দিছে যেভাবে প্রথমে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার। এখানে আপনার ইমেলটা দিবেন। অবশ্যই এমন একটা ইমেল দিবেন যেটাতে কোনো প্রবলেম নেই, কারণ ইমেল যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় পরবর্তীতে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকবে না, এবং আপনি যে ইনকামটা করবেন সেটা কি বেরও করতে পারবেন না। তো আপনার পার্সোনাল ইমেল যেটা যেটা আপনি ইউজ করতেছেন, যেটার সিকিউরিটিগুলো অ্যাড করা আছে, এরকম জিমেল এখানে অ্যাড করবেন। একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে পাসওয়ার্ডটা কেমন হবে। পাসওয়ার্ডটা আপনারা কোনো একটা ওয়েবসাইটে হেল্প নিতে পারেন, অথবা দেখেন পাসওয়ার্ডে আপনার একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, মাস্ট ক্যাপিটাল স্মল। এরপরে হচ্ছে আপনার ডিজিট থাকতে হবে, তিন ধরনের জিনিস হলো। আরেকটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, হ্যাশ, @ অথবা ডট অথবা ফুল স্টপ। এভাবে না করে আমি আরেকটু ডিটেলস দেন। এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, আপনি এরকম কতগুলো ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, আপনি এখানে সংখ্যা দিতে হবে, আর হচ্ছে হলো আপনাকে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আমরা ব্যবহার করি এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো স্পেশাল ক্যারেক্টার। তার মানে এই চারটা জিনিসের সংমিশ্রণে আপনি কি করবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি সহজগুলো নেন, স্পেশাল ক্যারেক্টার, হ্যাশ, @ যেটা সবসময় আমরা খুঁজে পাই, এই দুইটার কোনো একটা অথবা দুইটা ইউজ করেন, সংখ্যা আর আপনার এই এবিসিডি।
এগুলো দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেটাকে এখানে দিবেন। অ্যাড্রেস দিবেন এখানে। এইখানে অ্যাড্রেস আপনার ঠিকানা, আপনার যেই পার্মানেন্ট অ্যাড্রেস বলেন বা এখন যেখানে আছেন অ্যাড্রেসটা দিবেন। জিপ কোড দিতে হবে, সিটি কোন শহর সেই শহর, স্টেট বা রিজিয়ন মানে ডিভিশন মানে ঢাকা। তো এখানে যারা আছেন সবাই কম বেশি ঢাকা, যদি কেউ বাইরের থাকেন দিতে পারেন। তো স্টেট বা ডিভিশন হবে ঢাকা, সিটি আপনি যেই শহরে থাকেন, কারেন্ট কান্ট্রি বা রেসিডেন্স এই ক্ষেত্রে আপনার বাংলাদেশ হবে এটা। আচ্ছা, এই পর্যন্ত হলো আপনার ফর্ম। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি দিতে হবে না, বার্থ, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস। তারপরে আপনি এখানে বলছে এমপ্লয়ার সাবস্ক্রিপশন। তো এমপ্লয়ার সাবস্ক্রিপশনের ক্ষেত্রে না, আমরা হলো ওয়ার্কার সাবস্ক্রিপশন। তো ওয়ার্কার সাবস্ক্রিপশন এটা ঠিক করবেন। নিউজ লেটার, ফিচার টেক্সট, টিক দ্য রিলেভেন্ট বক্স ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সাবস্ক্রাইব টু ইমেল নোটিফিকেশন। তাহলে আপনি ওয়ার্কার এটাকে সবগুলোতে টিক করতে পারেন। টিক দ্য রিলেভেন্ট বক্স ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সাবস্ক্রাইব টু ইমেল নোটিফিকেশন, এগুলো সবগুলো টিক করে দিতে পারেন। আবার যদি সবগুলোতে টিক নাও করেন তাও সমস্যা নেই। আর এটা বলছে বাই রেজিস্টারিং, নিচেরটা টিক করতেই হবে, এটা মাস্ট। বাই রেজিস্টারিং ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। এই প্রথম যে চারটা টিক আপনি দেখতেছেন, একটা বলছে হলো এমপ্লয়ার সাবস্ক্রিপশন। এমপ্লয়ার মানে আপনি এখানে কাজ দিবেন সেটা। তো আমরা এখানে ওয়ার্কার কাজ করব, ওয়ার্কার সাবস্ক্রিপশন নিচেরটা আমাদের জন্য। তো দুইটারই এগুলো টিক মার্ক করে দেন, সমস্যা নেই। এটা হলো আপনাকে ইমেলে নোটিফিকেশন দিবে না যদি আমরা টিক মার্ক করে দিই, আপনাকে বিভিন্ন সময় কি ইমেলে কোনো নোটিফিকেশন দিবে না। আর যদি টিক মার্ক না দেন তাহলে দেখবেন যে আপনাকে বিভিন্ন সময় আপনার ইমেলে নোটিফিকেশন দিচ্ছে। তাহলে পাঁচটাকে টিক করে দিতে পারেন। আর এখানে ইনফরমেশনগুলো অ্যাড করে কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে সেকেন্ড অপশন যেটা ইমেল ভেরিফিকেশন করতে হবে আপনার। সাবমিট করার পরে আপনি আপনার ইমেলে চলে যাবেন, ইমেলে যায় আপনাকে কি করতে হবে, ইমেল ভেরিফাইড করতে হবে। ইমেল ভেরিফাইড করার পরে আপনাকে নাম্বার ভেরিফাইড করতে হবে। নাম্বার ভেরিফাইড করার পরে আপনাকে এক্সাম দিতে হবে। তো এখন আপনারা যেটা করবেন, যে কোনো একজন একজন প্রথমে স্টেপগুলো করেন, অ্যাটলিস্ট ইমেল ভেরিফিকেশন পর্যন্ত করেন। নাম্বারটা কীভাবে ভেরিফাইড করবেন এই পর্যন্ত আগে একজন করেন, এরপরে আপনাদের সবাইকে আমি সময় দেবো, আপনারা করবেন। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। যে কোনো একজন করেন, স্ক্রিন শেয়ার করেন। সবাই খেয়াল করেন, আপনার ইমেল নাম্বার ভেরিফাইড কোড পর্যন্ত দেখেন, এরপরে নিজেরা করেন সবাই।
ইমেইলে চলে যান এখন। ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এখন দেখেন আপনাকে এটা শেষ ইমেল ভেরিফিকেশন হয়েছে, আপনাকে এখন নাম্বার ভেরিফাইড করতে হবে। উপরের যে মেনু বার একদম ডানে দেখেন অ্যাকাউন্ট লেখা আছে, উপরে নিচেরটা, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। সবাই একটু খেয়াল করেন এখানে অ্যাকাউন্টে আসার পরে হাতের বাম দিক থেকে দেখেন এখানে লেখা আছে ফোন নাম্বার, নিচে মাঝে আরেকটু উপরে এই ফোন নাম্বারে দেখেন চেঞ্জ লেখা, চেঞ্জে ক্লিক করেন। এখানে এই বক্সে আপনার নাম্বারটা দেন, নাম্বারে কিছু টাকা থাকতে হবে, 1-2 টাকার মধ্যে 2 টাকা থাকতে হবে। প্রিয়াতেশ ভাই আপনি মাইক্রোফোনটা মিউট করে দেন। নাম্বারটা অ্যাড করে দেন। সেভ চেঞ্জেস নিচে। আচ্ছা এখন ওই ভেরিফাই ফোন ইওর ফোন নাম্বার ওটাতে ক্লিক করেন, নিচে মাঝের দিকে। এখন দেখেন কি বলছে, এটা একটু ইম্পর্টেন্ট, ওই সেন্ড SMS উইথ টেক্সট, একটু ভালো করে বুঝবেন টেক্সট, হ্যাঁ আপনার ওই টেক্সটটা অ্যাক্টিভেট লিখে এখানে যে নাম্বারটা বলছে প্লাস সহ, কোনো স্পেস অথবা হাইপেন ইউজ করা যাবে না। জাস্ট আমরা নাম্বার লিখি যেভাবে আমরা কাউকে কল দেওয়ার সময় নাম্বার যেভাবে লিখি, যে শুধুমাত্র তার নাম্বারটা উঠাই, তো নাম্বার উঠাবেন 1 থেকে, বাট 1 এর আগে একটা প্লাস দিয়ে নেবেন, তাহলে +19723609222 এই নাম্বারে মেসেজ করবেন। মেসেজ অপশনে গিয়ে শুধু লিখবেন অ্যাক্টিভেট, আর কিচ্ছু লিখবেন না, আগে পরে কোয়াটেশন মার্কও দিতে হবে না, শুধু অ্যাক্টিভেট লিখবেন, ACTIVATE। এই অ্যাক্টিভেট লিখে ওই নাম্বারটাকে প্লাস সহ ওই নাম্বারটাতে মেসেজ সেন্ড করে দেন। যেই নাম্বার থেকে আপনি এখানে অ্যাক্টিভেট করছেন সেই নাম্বার থেকে মেসেজ সেন্ড করে দেন। আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করে দেন তাহলে এখন আপনি। এটা করে 2 মিনিট পরে আপনি এই অ্যাকাউন্টে গিয়ে আবার চেক করবেন যে আপনার নাম্বার ভেরিফাইড হয়েছে কিনা। সমদ ভাই এই জিনিসটা আরেকবার একটু রিপিট করবেন। অন্য যারা আছেন আরেকজন আসেন, একই তো কাজ, আরেকজন স্ক্রিনে এসে এই কাজগুলো করেন, আমি বলে দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করেন, এটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করতেছি, শেয়ার করতেছি। कैलाश रिसीव्स grant permission order to share screen. প্রেজেন্ট নাও তে ক্লিক করেন। আমার স্ক্রিনটা শেয়ার হইতেছে না। প্রেজেন্ট নাও, হাতের ডান পাশে প্রেজেন্ট নাও আছে, সেখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি ক্লিক করছি অলরেডি, এর আগে করছি। এরপর ইওর ইন্টার স্ক্রিন, এখানে পারমিশনের একটা ইস্যু হচ্ছে, তো আমি দেখতেছি। পারমিশন তো চাবে না, আপনি উপরে ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওটা করছি, ওটা করার পরে একটা ইয়ে আসছে। Present now, ইমেল ভেরিফাইড করেন না এখনো? এবার আমি করছি, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? দেখতে পাচ্ছি, আপনি জিমেলে গিয়ে নাম্বারটা ভেরিফাই, ইমেল ভেরিফাইড করেন। আচ্ছা আমি এটা ভেরিফাই করতেছি। এটা ক্লিক করেন, মার্ক করতে হবে না, এটা ক্লিক করলেই তো হচ্ছে, না অন্য জায়গায়? এটা ডিফল্টটা হচ্ছে অন্য ব্রাউজার করা আছে।
করেন তাহলে কপি করে নেন। এটা না, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। সহজ ভাই? জি, এটাতে ক্লিক করেন। এইটুকের কাজ শেষ। এখন হচ্ছে আপনি যে উপরে অ্যাকাউন্টে ক্লিক করেন। ডান পাশে এই যে এটা। এখন এই নাম্বারে গিয়ে চেঞ্জ নাম্বার থেকে নাম্বার চেঞ্জ করেন। এই যে নাম্বারটা। জি, বক্স নিচের এখানে বক্স। নাম্বার এই জায়গায় না নাম্বারটা দিব, হ্যাঁ, এই জায়গায়। সেভ করবো তো? সেভ চেঞ্জ করেন। সেভ করবো। হ্যাঁ, করেন। এখন এই যে ভেরিফাই ইওর নাম্বার, এখন ওই আপনার মেসেজ অপশনে গিয়ে শুধু অ্যাক্টিভেট লিখবেন। মেসেজে গিয়ে জাস্ট অ্যাক্টিভেট ACTIVAT এতটুকু লিখবেন। আর এই উপরে দেখেন সেন্ড কোন জায়গায়, কোন জায়গায়? আপনার মেসেজ অপশনে মোবাইল যে নাম্বারটা এখানে অ্যাড করছেন সেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এই অ্যাক্টিভ লিখবেন ACTIVAT অ্যাক্টিভ লিখে প্লাস সহ এই নাম্বারটাতে সেন্ড করে দিবেন। প্লাস সহ সেন্ড করবেন এই নাম্বারটাতে? হ্যাঁ, প্লাস সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নাম্বারের মাঝে যে স্পেস আছে, হাইপেন আছে, এগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এটাতে সেন্ড করে দিলেই আমার কাজ শেষ। কাজ শেষ। আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে। এরপরে এক্সাম দিতে হবে। যে এক্সামটা সবার অ্যাকাউন্ট কমপ্লিট হোক, একটা দুইটা করে এক্সাম আপনারা দিবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আমি ওটা পাঠাচ্ছি। আমি তাহলে শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, অন্য যারা আছেন আপনারা এই কাজটুকু করেন, এই 12টা পর্যন্ত এই অ্যাক্টিভেট পর্যন্ত করেন। আমরা 12টার পরে দেখবো কিভাবে এক্সাম দিতে হয়। আর যার অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছে সেই স্ক্রিন শেয়ার করেন। তো এক্সামটা অনেক ইম্পর্টেন্ট। 10টা কোয়েশ্চেন থাকবে। 10টা না 8টা কোয়েশ্চেন থাকে সম্ভবত। 8টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনাকে 10 মিনিটে দিতে হবে। সহজ। যদি একটু ইংলিশে আপনারা বুঝেন, ইংলিশে একটু বুঝলেই এই অ্যান্সারগুলো করতে পারবেন সহজে। আর আমিও হেল্প করতেছি। তো অ্যাকাউন্টে আমি শেয়ার করছি। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্টে চলে যান। গিয়ে এখানে উপরের দিকে আসেন, আর একটু উপরে উঠেন, স্ক্রল করেন। এখানে দেখেন যে জব লেখা আছে একদম প্রথমে মাইক্রো ওয়ার্কার নিচে, এই জবে ক্লিক করেন। এখানে নিচের দিকে আসে দেখেন অ্যাডমিশন টেস্ট লেখা আছে, একটু নিচে আসেন। একদম নিচের দিকে 2 নাম্বারটা TTV মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, ওইগুলো না, নিচের দিকে, নিচের দিক থেকে একদম নিচের যেটা সেটা TTV মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, এটাতে ক্লিক করেন। একটা ডিকশনারি রাখতে পারেন, অ্যান্ড্রয়েড ফোনে ডিকশনারির ব্যবহার লাগতে পারে আপনার। আচ্ছা, ইংলিশ বাংলা করে দেন। টাইম শুরু হয়ে গেছে কিন্তু আপনার এক্সামের। অ্যাকসেপ্ট করেন নিচে গিয়ে, অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট করে দেন। আর এই স্ক্রিন শেয়ারের এটাকে হাইড করে দেন। একদম নিচে গিয়ে কন্টিনিউ করে দেন, এগুলো পড়া লাগবে না কারণ টাইম শুরু হয়ে গেছে। নেক্সট করে দেন। এখানে দেখেন 3টা কোশ্চেন আছে। To be reported when a requested task is subject to be reported when it tasks for too many just to be performed, when it is asking for 3, when it is asking for email address to be submitted, when it is download to be performed. মানে ল্যাঙ্গুয়েজ কত বুঝতেছি না, যে মানে a requested task is subject to be reported when.
এক নাম্বারটা সিলেক্ট করেন, এটা বলছে হলো যে এই রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড। আপনি রিপোর্ট করতে পারবেন কখন, যখন আপনাকে একজন ব্যক্তি অনেকগুলো কাজ করতে বলে, এরকম মানে কোনটাতে আপনি রিপোর্ট করতে পারবেন এই আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে হলো মাইক্রো ওয়ার্কার্সের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেখান থেকে জানা যায়। when When asked asked to to revise a create task for the the maximum number of hours, এটা 48 hours দেন। Sorry, 48. জি 48 hours দেন। All of all of those help in maintaining your account is Google standing except only that you are capable of completing maintaining temporary success rate of above method, submitting fake proof, follow instruction. All of those help in maintaining your account is Google standing except. মানে এটা এখানে 2 কোনটা নাম্বারটা হবে, কোনটা আসলে সম্ভবত 2 নাম্বারটা হবে। তারপর আরেকটু ওয়েট করেন। বলছে যে কোন কাজটা আপনার কি কোন কাজটা এখানে আর কি করা যাবে না বা বাকিগুলো করতে পারবেন এরকম, একটু ওয়েট করেন। ডিলিগেন্টলি শব্দের অর্থ কি? 2 নাম্বারটা হবে এটা। ফেক হবে মানে সাবমিটিং ফেক প্রুফ। এটা ফেক প্রুফ লেখা, তাহলে হবে এটা 3 নাম্বারটা হবে সাবমিটিং ফেক। ফেক প্রুফই হবে, হ্যাঁ। নেক্সট চলে গেছে সময় আছে which word এটা does not have a similar meaning to accept. Which word does not have এক্সেপ্ট a করেন, similar এক্সেপ্ট 2 meaning নাম্বার। to accept? এক্সপেক্টেড Many বিপরীত শব্দ। living in a temporary shelter after days of intense rain that caused damage in the province of Indonesia. এই Many সবগুলোর people, অর্থটা একটু দেখেন কোনটার কি অর্থ, তারপরে আপনি দুটোকে মিলাইতে পারেন। flexible, substantial, sufficient, inevitable. এটা মানে 4 নম্বর হবে, কারণ উপরে তিনটাতে একই। The coach lacked coordination and solid communication skill. Likewise, his team was altogether obviously independent, decisive, disjointed, incapable. Incapable, obvious, independent, disjointed. সম্ভবত ওয়ার্ড মিনটা দেখে নেন, কারণ দা কোচ লাক মানে তার অভাব ছিল, যে কারণে ছিল, তার দলও ছিল পুরোপুরি। নিচের গুলো কপি করেন, সময় আছে আস্তে আস্তে করেন। নেক্সট চলে গেছে, এখন অনেক সময় আছে। Nectar from flower. কে নাম্বার হবে? 1 নাম্বার, বীজ কালেক্ট। The road is getting dash and dash, stepper and stepper, more step and more step, step and to step. The road is getting এক নাম্বারটা হবে স্টিপার এন্ড স্টিপার, দ্য রোড ইজ গেটিং স্টিপার। stepper and stepper আরো খাড়া এবং আরো খাড়া এবং এক নাম্বারটা দিতে পারেন। এক নম্বরটা ওয়েট করেন, মোর স্টিপ, দ্য রোড ইজ গেটিং স্টিপার। মোর স্টেপ হবে মেবি এটা, মানে খাড়া এবং আরো খাড়া। হচ্ছে গেটিং মানে কি বলেন তো? হচ্ছে তো খাড়া এবং খাড়া তো হবে না, ওটা তো আগে থেকেই থাকবে। The road is getting dash and dash. হ্যাঁ হ্যাঁ এটা প্রবাবলি স্টেপার এন্ড স্টেপারই হবে। হ্যাঁ এরকম। আর প্রিভিয়াসে চলে গেল, প্রিভিয়াসে গিয়ে আপনি ওই শেষেরটা একটু মিলান। প্রিভিউতে যাব। হ্যাঁ প্রিভিউতে যান, শেষেরটা একটু ওয়ার্ড মিনিং গুলো দেখেন, শুধু ওয়ার্ড মিনিং গুলো কপি করলেই হচ্ছে। কেটে দেন পুরোটা।
সংযোজক, সংলগ্ন, সমর্থক। এই যে স্বাধীনটাই হবে, কারণ এইগুলো তো বাকিগুলো তো সিনোনিম, বাকিগুলো একই, হ্যাঁ তাহলে স্বাধীন করে দেন, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টই করা আছে, ইন্ডিপেন্ডেন্ট। এখন এখন কি রানিং থাকবো? আর 1.5 মিনিট আছে হ্যাঁ এখন ফিনিশে যান, ওই যে একদম নিচে ডানে দেখেন ফিনিশ লেখা, ফিনিশ করে দেন। দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেন। ওকে, এখন আপনি যেটা করবেন দেখেন ওই টাস্ক আই ফিনিশ আছে, সেটা থেকে ক্লিক করেন উপরে প্রথম মেনু বারে। টাস্ক আই ফিনিশ, এটা হ্যাঁ এখান থেকে নিচে যে বাম পাশে বেসিক টাস্কে ক্লিক করেন, দেখেন এটা লেখা আছে স্যাটিসফাইড মানে পাস। হ্যাঁ এটা ঠিক আছে, স্ট্যাটাস। আর এটা আপনি আরেকভাবে চেক করতে পারেন, সেটা হলো এই যে আপনার নামের পাশে তুহিন শুভ্র নামের পাশে দেখেন মেম্বার লেখা আছে, মেম্বার 9423 দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটাতে ক্লিক রাইট। করুন। দেখেন এখানে লেখা আছে এক্সাম অ্যাডমিশন টেস্ট পাস, হ্যাঁ দেখছেন? রাইট। হ্যাঁ এই কাজটুকু প্রত্যেকের অ্যাকাউন্টে আগে করতে হবে, তারপরে হচ্ছে আপনারা দু একটা কাজ দেখবেন যে কিভাবে কাজ করতে হয়। তো আপনারা নিজেরা যারা একটু ভালো পারেন এরা করে নিতে পারেন ইংলিশে। আর প্রথম যে তিনটা আমি বলে দিই যে এটা আপনারা কিভাবে, প্রথম তিনটা হলো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের, ওরা যে কন্ডিশনগুলো বা টার্মসগুলো দেয় সেগুলো আপনি জানেন কিনা, এটা প্রথম তিনটা হলো ওই রিলেটেড। আর পরের যেই পাঁচটা কোয়েশ্চেন এটা হচ্ছে আপনার ইংলিশের দক্ষতা। এই 8টা কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে। যদি এইটাই আপনি ফেল করেন, অনেক অ্যাকাউন্টে আরেকবার সুযোগ দেয়, আর অনেক অ্যাকাউন্টে কি আর কোনো সুযোগ দেয় না। যদি সুযোগ না পান আর, ওই ক্ষেত্রে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। এই জন্য একটু ভেবেচিন্তে আপনাদের পরীক্ষা দিতে হবে। তো আরও এরপর আরও এক দুজন করেন। আজকে আমরা এখানে দুইটা এক্সাম দেন, তারপরে হচ্ছে আমরা কিছু কাজ দেখবো যে কিভাবে করতে হয়। আমি কি উঠাই দেবো, শেয়ার হ্যাঁ স্ক্রিন স্টপ শেয়ার করে দেবো। উঠায় দেন। আর আপনারা অন্য কেউ এখন স্ক্রিন শেয়ার করে আর একটা দুইটা এক্সাম দেন, দুইজনে দেন আরো, এরপরে আমরা দেখবো যে কিভাবে এখানে কাজ করতে হয়। আজকে আপনাদের আমি একটু বোঝাই দিচ্ছি, আগামীকালকে সম্ভব হলে কিন্তু একটা কাজ করে দেখাবো। তো এটা হচ্ছে আপনাদের মাইক্রো ওয়ার্কার্সে মানে আসার পরে আপনাদের ইন্টারফেসটা এরকম হবে। এই জবে ক্লিক করবেন, আমি কয়েকটা জিনিস বুঝাই দিচ্ছি। এই জবে যখন আপনি ক্লিক করবেন, তো তারপরে এখানে নিচে দেখবেন যে কতগুলো জব আপনার মধ্যে এখানে করার জন্য আছে, 58 জবস অ্যাভেলেবেল টু ইউ। তো যারা এখানে যত বেশি কাজ করবে, যত কাজ আপনি করতে পারবেন, তত আপনার এই কাজের পরিমাণ এখানে বাড়বে। আর এই হচ্ছে কাজের নামের লিস্ট, এগুলো এক একটা জব। এখন এই জবগুলো করার আগে আপনি পাশে দেখবেন পেমেন্ট, এটা হচ্ছে পেমেন্ট। এখানে দেখেন পেমেন্ট দেওয়া আছে যে এই জবটা করলে আপনাকে দিবে 9 সেন্ট, 100 সেন্টে $1, 100 সেন্টে $1, তাহলে এটা 9 সেন্ট, এটা 5 সেন্ট, 2 সেন্ট, 8 সেন্ট। এখানে বড় বড় কাজও আছে দেখেন 45 সেন্ট, মানে এরকম দুইটা কাজ করলে আপনার $1। এই যে 50.50 সেন্ট, এই 50 সেন্ট, তাহলে দুইটা কাজ করলে আপনার। তবে এই কাজগুলো আপনি কি এগুলো হলো ক্যাম্পেইন আকারে, মানে এইগুলো থেকে আপনি এই একটা কাজ করলেন, তো পরবর্তীতে এই কাজ আপনি আর করতে পারবেন না, মানে পরবর্তী ক্যাম্পেইন শুরু না হওয়া পর্যন্ত। এই ক্যাম্পেইনে দেখুন ওরা বলছে 2টার মধ্যে একটা কাজ। এই যে একটা ক্যাম্পেইন 2000 কাজ আছে, 2000-এর মধ্যে 1648টা শেষ হয়েছে। তো এই ক্যাম্পেইনে আপনি কি একবার করতে পারবেন কাজটা। আমি আরেকটু বুঝাই দিচ্ছি। এই ক্যাম্পেইনের এটা হলো পেমেন্ট, আপনি পেমেন্ট দেখবেন যে কত সেন্ট আপনাকে পে করবে। আর এই টিটিআরটা হচ্ছে হলো আপনাকে কত দিনে আপনাকে এই টাকাটা পে করবে, মানে আপনার অ্যাকাউন্টে কত দিনের মধ্যে সে টাকা দিবে। টিটিআর এটা হলো দিনে। তো 10 দিনে আপনাকে 10 দিনের মধ্যে বা 10 দিনে আপনাকে কি এই টাকাটা ওরা পে করে দেবে। তো অনেকেই কাজ করার পরে দেখতে পারেন যে আপনাকে আপনি টাকা পাননি বা টাকা পাচ্ছেন না, এটা সাথে সাথে পে করে না। মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখেন আপনি। আচ্ছা, তাহলে টিটিআরটা হচ্ছে হলো ডে, আপনি কত দিনে পেয়ে দিবে। তো যেই কাজটা আপনি করবেন সাথে সাথে টিটিআর দেখবেন, দেখেন এটা টিটিআর দেওয়া 30 দিন, মানে আপনাকে 30 দিন পরে ওরা বা 30 দিনের মধ্যে আপনাকে টাকা দেবে। তো এগুলো টিটিআর। টিটিআর দেখবেন, পেমেন্ট দেখবেন, আর হচ্ছে টিটিএফটা হচ্ছে সময়। আপনাকে উপরে দেখেন টাইম টু ফিনিশ, টিটিআর টাইম টু ফিনিশ, আপনাকে
যতটুকু সময় দিবে সেটা হলো 10 মিনিট। তার মানে এই কাজটা করার জন্য 10 মিনিট সময় দিবে। আর নিচের কাজগুলো 7 7 30 না এইটা 10 10 2 10 5 এগুলো হলো সময়, এক একটা কাজের সময়। আর এটা হলো কত দিনের মধ্যে আপনাকে পে করবে। তো এই সময়টা নিয়ে টেনশন করতে হবে না, কারণ আপনি কাজটা কমপ্লিট করে নতুন করে আবার পেজ রিলোড করলে ওই একই টাইম দেখায়। তো এইগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। মোট কথা এখানে জবের লিস্ট আছে, এটা পেমেন্ট, এটা টিটিআর, আর এটা টিটিএফ। পাশে আপনি দেখবেন যে কতগুলো কাজ আর এর মধ্যে কতগুলো করা হয়েছে। যেমন প্রথম কাজটা হচ্ছে 2000, এর মধ্যে 1648টা অলরেডি কি করা হয়ে গেছে। আর এখান থেকে আপনি কোন কাজগুলো সহজে করতে পারবেন এটাও একটা বিষয়। এই কাজটা সহজে করতে পারবেন, সার্চ ইঞ্জিন স্ক্রিনশট বোনাস। তার মানে এটা যদি আমরা ক্লিক করি, দেখেন কি কি করতে বলতেছে আপনাকে। এখানে বলছে যে ইউজ দিস পাসওয়ার্ড, এই 1 নাম্বার থেকে কাজ। ফলো স্টেপ হেয়ার, মানে এখানে এই স্টেপে ওরা যাইতে বলছে। এই স্টেপে গিয়ে এটাকে কপি করে আপনি নতুন একটা ট্যাবে ওপেন করবেন। এই ট্যাবে ওপেন করলে দেখেন এখানে দেখা যাচ্ছে যে কিভাবে আপনাকে করতে বলে। সাবমিট জেনারেট কোড। আচ্ছা, এই লিঙ্কে আমরা যাওয়ার পরে এইটা আসলে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। ওরা উপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, ইউজ দিস পাসওয়ার্ড টু ফাইন্ড ইনস্ট্রাকশন। এই 10-13 পাসওয়ার্ডটাকে আপনি কি এখানে দিয়ে দেন, দিয়ে লগ ইন করেন। লগ ইন করলে পরে এই যে ইনস্ট্রাকশন দিয়ে দিছে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। তো প্রত্যেকটা প্রসেস ওরা বলে দিছে যে আপনি কি করবেন। এই প্রত্যেকটা ওরা বলে দিছে স্টেপ বাই স্টেপ। সার্চ এনগেজ স্ক্রিনশট বোনাস, হোয়াট ইজ অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ার্কার্স, সেটা হচ্ছে হলো আপনি গুগলে যাবেন। গুগলে যাবেন সেটা কি, এই যে ইনকগনিটো একটা উইন্ডো, যেটা আমরা এই এখানে ক্লিক করে আমরা এই যে এই উইন্ডোটা, এই উইন্ডো ওপেন করব। এই যে একটা আপনাদের এই উইন্ডোতে আপনার হিস্টোরি জমা থাকে না, এরকম একটা উইন্ডো আর কি। এই উইন্ডোটা ওপেন করতে বলছে। তারপরে বলছে গুগল সার্চ দিস কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতে বলছে। এফেক্ট ভার্সেস ইফেক্ট, এটা লিখে আমরা কি করব, এই উইন্ডোতে গিয়ে দেখেন এটা কপি করে এই উইন্ডোতে গিয়ে সার্চ করতে বলছে। তো আপনি এই উইন্ডোতে এসে কি করবেন, সার্চ করবেন। সার্চ করলেন, তো এরপরে কি বলছে একটু খেয়াল করেন। ফাইন্ড অ্যান্ড ক্লিক দিস টাইটেল, এই টাইটেলে হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, তার মানে আপনার এইটা খুঁজে বের করতে হবে। একটু চালাকি এখানে করবেন, এটা এই সাথে সাথে আপনি পেজে পাবেন না। আমরা সাথে সাথে কি এই পেজটাতে পাবো না, দেখেন ওই লেখাটা পাবো না, ওই লেখাটা হচ্ছে এইটা। আমরা একটু এখানে দেখাই, হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। তো এটা আপনার পাইতে একটু মানে সমস্যা হয়ে যাবে। তো আপনি কি করবেন, এই পুরোটা লিখে এখানে সার্চ করবেন। এই পুরোটা লিখে সার্চ করলে দেখেন এখানে চলে আসছে এফেক্ট ভার্সেস ইফেক্ট, হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। কিন্তু এটা যদি আপনি করেন, ওরা বুঝে ফেলবে যে আপনি এটা প্রথম পেজেই নিচ্ছেন। তো এইটা এইটুকুর জন্য বুঝে ফেলবে। তো যেহেতু আমাদের এরকম করা যাবে না, কারণ ওরা বলছে আমাদের ওইটা লিখে সার্চ করতে, এটা লিখে সার্চ করতে। এরপরে আপনি এই পেজে যাওয়ার পরে এইখানে ক্লিক করতে বলছে। এখানে ক্লিক করার পরে রেড বাটনে ক্লিক করতে বলছে। তারপরে এখানে একটা টাইম কাউন্ট হবে। এই টাইম কাউন্ট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা কোড দিবে, সেই কোডটা আপনাকে কি করতে হবে, জমা দিতে হবে। এই হলো কাজ। আর এই যে সার্চ করছেন, সেই সার্চের ফুল পেজের স্ক্রিনশট। তো যেহেতু আপনাকে ফুল পেজের স্ক্রিনশট নিতে বলছে, তো এইটা দেখেন এই যে ফুল পেজ, এই যে ওদের লেখাটা। ফুল পেজ যদি আমরা নেই, স্ক্রিনশট মাস্ট বি ফুল স্ক্রিন, মাস্ট বি সাইন্ড আউট অফ গুগল। এই যে সাইন আউট মানে গুগল, এই যে এটা খেয়াল করেন, সাইন আউট অফ গুগল, আপনার গুগলে অ্যাক্টিভ থাকা যাবে না। মাস্ট শো দ্য টাইটেল, এই টাইটেলটা এই যে এইটা দেখাইতে হবে এই যে উপরে ইফেক্ট। আর আপনার এই যে নিচে, তাহলে একটা জিনিস বুঝছেন যে এটা আপনার নিচে শো করবে। তো এটা যদি আমরা উপরে রাখি তাহলে ওরা বুঝে ফেলবে যে এটা আমরা কি চালাকি করছি। তো এইভাবে স্ক্রিনশটটা দিতে হবে, নাহলে আপনাকে পেমেন্ট দেবে না। তো এটা তো আমাদের উপরে চলে আসছে। আর এখানে সাইন ইন, এখানে আমাদের সাইন ইন করা নাই, এটাকে নিচে কিভাবে নেবে, এটা হচ্ছে হলো মানে মানে এখন বিষয়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এতটুকু লিখে সার্চ করে দেখবেন যে এটা কোন পেজে পাওয়া যায়।
আমাদের লেখাটা আরেকবার একটু চেক করি। লেখা ছিল হলো হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। হাউ টু চুজ, এই যে এটা হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, এর নিচের দিকে আছে। তো এটাকে আপনি একটু ছোট করে নেন, এটাকে এখান থেকে মুছে দেন। এটা লিখে আমরা সার্চ করছি, সার্চ দেখা যাচ্ছে, আর এটা নিচের দিকে হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এখানে দেখা যাচ্ছে। এখন আপনি এখানের একটা স্ক্রিনশট নেবেন, এই নিচে হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এইটা আর এইটা আর এইটা, এই তিনটার স্ক্রিনশট থাকতে হবে। তো এখানে আপনি স্ক্রিনশট নেন এইভাবে, দেখেন তিনটা জিনিস আমার এখানে আছে, একটা হচ্ছে এইটা আর এই লেখাটা আর ওদের এই সাইডটা। তো এটাকে আপনি নোট করে দেখাইতে পারেন, নোট না করে দেখাইলেও সমস্যা নাই, বাকি মনে করেন আপনি যদি চান দেখাইতে পারেন। এটা করে স্ক্রিনশট আপনারা নেবেন, স্ক্রিনশট যে যেভাবে পারেন নেবেন, বাট আমি একটা সফটওয়্যার ইউজ করছি, এই সফটওয়্যারটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দেবো পরবর্তীতে। দেখেন আমরা এই লিঙ্কটা পেয়ে গেলাম, আমাদের হলো লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটাকে কপি করে যদি আমরা কোনো একটা ট্যাবে ওপেন করি, তাহলে আমরা দেখবো যে আমরা যেই স্ক্রিনশটটা নিছি সেই স্ক্রিনশটটা এখানে দেখতে পাবো। এই দেখেন এই স্ক্রিনশটটা আমরা মাত্র নিছি, এই স্ক্রিনশট আমরা পেয়ে গেলাম। এখন যেটা করতে হবে, এই ওয়েবসাইটে যাইতে হবে, গিয়ে ওরা যেগুলো করতে বলছে এই 3 ডটে ক্লিক করতে হবে, এরপরে রেড বাটনে ক্লিক করতে হবে। তো রেড বাটনে ক্লিক করে 4 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। তো 4 মিনিট আপনারা ওয়েট করবেন, আপনাদের ক্লাস টাইম তো অলরেডি শেষ। চার মিনিট আবার এই ট্যাব থেকে অন্য জায়গায় যাওয়া যাবে না, গেলে পরে আপনার সেটা কাউন্ট হবে না, এই সেকেন্ড কাউন্ট হবে না। তো এই পর্যন্ত একটু ওয়েট করেন সবাই। কাজটা বুঝতে পারছেন তো সবাই? হ্যাঁ, এই কাজগুলো প্রতিদিন থাকে। এই যে কাজটা সার্চ স্ক্রিনশট, প্রতিদিন 2টা করে ক্যাম্পেইন। দেখেন এখানে অলরেডি 2টা ক্যাম্পেইন আছে। তো এই 2টা ক্যাম্পেইনে যদি আপনি করতে পারেন, মাইক্রো ওয়ার্কার্সে এখানে জবে চলে আসেন, এই জব আবার আমার খুঁজে পাবো, সমস্যা নেই। এখানে দেখেন এই যে সার্চ, এইটা এই যে সার্চ এঙ্গেজ স্ক্রিনশট, 2টা জব। তো সেম কাজ 2টা দিছে, আপনি 2টা ক্যাম্পেইনে 2বার করতে পারবেন, 2টা ক্যাম্পেইনে 2বার আপনি এই জবটা করতে পারবেন। তাহলে 5 5 10 সেন্ট, কাজটা ইজি। যেমন আমি একটু জানি এর জন্য আমি কি সহজে করে দিলাম। আপনাদের প্রথম দিন হয়তো প্রথম 1-2বার করতে হয়তো একটু টাইম লাগবে। তো এই হলো কাজ, এটাকে আপনি সাবমিট করবেন। এখানে একটা কোড পাবেন, আমি শেষ করে দিই, এটা আমি পরে করে নিচ্ছি। এখানে এই টাইমটা শেষ হয়ে গেলে এখানে কি আপনি একটা কোড পাবেন। এই কোড পাওয়ার পর আপনি যেটা করবেন, এখন এই কোডটা পাওয়ার পরে আপনি এখানে এই যে জব, সেই জবে আবার ক্লিক, আপনি জবে তো থাকবেন আগে থেকেই, এই জবটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। সেটা আবার 10-13 এইটাকে অ্যাকসেপ্ট করবেন। আগে দেখবেন যে আপনি যেটা চাইছিলেন সেই জব কিনা, এটা সার্চ রেজাল্ট মিলে কিনা, না মিলে তো আবার হবে না। হ্যাঁ, এফেক্ট ভার্সেস ইফেক্ট, তো সেম জব, এটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। এটা করার পরে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে দেখেন কি বলছে, জেনারেট কোড। ওইখানে আমরা একটা কোড পাবো, সেই কোড, আর এখানে স্ক্রিনশট। স্ক্রিনশট কোনটা, আমরা মাত্র যে স্ক্রিনশটটা নিছি, স্ক্রিনশটটা আমি একটা কি আকারে দিছি, এখানে লিঙ্ক আকারে। তো আপনাদের ওই স্ক্রিনশট এখানে লিঙ্ক আকারে দিতে হবে। আর এই জেনারেট কোডটা আমরা পাবো হচ্ছে হলো এখানে। এই 3 মিনিট শেষ হয়ে গেলে আমরা কোড পাবো। এই কোডটাকে জাস্ট আপনি এখানে সাবমিট করে দিয়ে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড ট্যাক্স, এটা ক্লিক করে দিবেন, আপনার এই জবটা কি হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা সুমন ভাই, এখানে আপনার ইয়েটা ওই শর্টকাট, ওই যে লিংকটা কিভাবে তৈরি করব, স্ক্রিনশটের যে লিংকটা? লিংকের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা একটা সফটওয়্যার ডাউনলোড করে নেন, আমি এখন লিংক দিয়ে দিচ্ছি, সেটা হলো লাইট শুট। আমি যেভাবে করলাম এটা যদি করতে চান, তো লাইট শুট একটা সফটওয়্যার আছে, লাইট শুট, এটা স্ক্রিনশটের জন্য। এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আপনাদের সাইন ইন করতে হবে না, সাইন ইন করতে হবে না, জাস্ট এটা ডাউনলোড করবেন, ডাউনলোড ফর উইন্ডোজ, এই বাটনে ক্লিক করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা অনেক অল্প, সম্ভবত 3-4 এমবির একটা সফটওয়্যার। এটা ডাউনলোড করে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন, বা ইনস্টল করলে পরেই আপনি এইটাকে আপনার কোথায় খুঁজে পাবেন, দেখেন যখন স্ক্রিনশট নিতে চাবেন, তখন দেখেন আপনাদের এই যে নিচে যে এখানে এই বাটনটাতে ক্লিক করলে যে এখানে দেখা যায় যে অনেকগুলো অ্যাপস ওপেন আছে। এই অ্যাপস ওপেনের এই পাতার চিহ্ন যেটা, এটা হলো আপনার এই স্ক্রিনশটের। তো
তো এটা দিয়ে আপনি যে স্ক্রিনশট নেবেন, এখানে অনেক কিছু আছে, যেমন এই তীর চিহ্নটা দিয়ে আপনি মার্ক করে দিলেন আপনি কি কি কাজ করছেন। এরপরে কি করবেন, এই যে এটাতে ক্লিক করবেন, আপলোড, এই যে একদম বাম পাশে আপলোড অ্যারো চিহ্ন উপরের দিকে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ওরা আমাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। অনেক সহজ কাজ, আপনার কষ্ট করে স্ক্রিনশট দিয়ে পিসিতে নিতে হবে, পিসি থেকে নিয়ে অন্য জায়গা দিতে হবে, এরকম কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট যেখানে স্ক্রিনশট নেবেন সেখানেই কি আপনাকে যে কপি ইউআরএল দিয়ে দিল, এটাকে কপি করে যদি অন্য একটা ট্যাবে যান তাহলে হয়ে যাচ্ছে। দেখেন আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আপনাদের এই যে যেটা দিলাম আমি, এই লিঙ্কে ক্লিক করে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেন। এই সফটওয়্যার দিয়ে সহজে আপনারা কি স্ক্রিনশট নিতে পারবেন, খন্ড খন্ড স্ক্রিনশট নিতে পারবেন। তো এই হলো কাজ, এখানে আপনি সাবমিট করে দিবেন। আমরা যেটা দেখলাম এখানে এই আপনার কোড আর হচ্ছে হলো এই লিঙ্ক, এই দুইটা করে সাবমিট করে দিবেন। তো আজকে তো আপনার প্রথম দিন দেখলেন, বাসায় দু একটা জব প্র্যাকটিস করেন, তবে হ্যাঁ যে জবটা বুঝবেন না সেটা করার দরকার নেই, তাড়াহুড়ো না করে যেটা আপনি পারবেন সেটাই করেন। কারণ বেশি যদি আপনার কাজ করেন সেটা যদি স্যাটিসফাইড না হয়, আপনি যদি ভুল কাজ করেন, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কাজের পরিমাণ কমে যাবে। কাজের পরিমাণ কি হবে, কমে যাবে। যত ভালো ভালো কাজ করতে পারবেন আপনি, আপনার কাজের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে। ভাই এইভাবে কাজ করলে তো আপনার $10 হইতে খবর হয়ে যাবে। না, $10 হইতে খবর না, এখানে আপনার একটা কাজ করতে লাগে হইতেছে আপনার, যেমন এই কাজটা করতে আপনার 5 থেকে 10 মিনিটই লাগলো সর্বোচ্চ। আর দিনে 1 ঘন্টা কাজ করলে আপনার $1-2 ইনকাম করা সম্ভব। আপনি তো একদিনে $10 ইনকাম করবেন, এটা তো ছোট জায়গাটা, মানে মাইক্রো ওয়ার্কার্স। দিনে $1 ইনকাম করলেও মাসে আপনার $30 হয়ে যাবে। দিনে 1 আমার ঘন্টা ভাই সময় দিলে আপনার যে অ্যাকাউন্টে দেখলাম 50 টাকা, তার মানে কি আপনি আজকে সারাদিনে এই 50 টাকা কাজ করতে পারবেন কাজ করলে? আপনি 50টা করতে পারবেন না। আপনি এই কাজ করলে কাজ এগুলো কমে অন্যান্য কাজ আসবে, এইখানে কাজ আপডেট হয়। এখানে যে টাইম দিয়ে দেওয়া আমাদের, ওই কাজগুলো শেষ হয়ে গেলে একটু দেখেন, আমি যদি জবে ক্লিক করি, এখানে দেখেন 1641টা কাজ হয়ে গেছে 2000-এর মধ্যে। তো 2000 কমপ্লিট হলে এই ক্যাম্পেইনটা শেষ, এখানে নতুন নতুন আরো ক্যাম্পেইন যোগ হয়। আপনি বেশি না, দিনে কিন্তু 10টা করে কাজ করেন, 10টা করে কাজ করলে $1 বেশি হয়ে যাবে। এটা আপনাদের বোঝার জন্য যে কাজগুলো কিভাবে করে। এখান থেকে মানুষ মাসে 40, 50, $100 পর্যন্ত ইনকাম করে। আপনি যেমন একটা কাজ করলেন এখন 5 সেন্টের, ওই একটা কাজই তো একটা ক্যাম্পিং শেষ। আর তো এখানে মানে ওই লিঙ্কে তার কাজ করা যাবে না, তাই না? আমি এই ক্যাম্পেইন, মানে ওই কাজের ক্যাম্পেইন শেষ না হওয়া পর্যন্ত পারবো না। এটা আপনার দিনে কয়েকবার ওরা এই ক্যাম্পেইনটা করে। তো ও যতবার আচ্ছা নতুন নতুন আসবে ততবার করতে পারবেন আপনি। মানে একটা ক্যাম্পেইনে একবার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের হাজিরাগুলো নিয়ে নেই, অনেক বাজে, কারণ আমারও এর মধ্যে আবার রেডি হয়ে মানে লাঞ্চ, নামাজ, গোসল, এরপরে 2টার সময় আবার আপনাদের আরেকটা ব্যাচ আছে। আপনাদের হলো 93 আর হলো 95তম ব্যাচ না? আজকে কি আপনাদের 9 নম্বর ক্লাস? হ্যাঁ, 9 নম্বর। একটু এখানে নাম দেখেন, নাম দেখে একটু দ্রুত বলেন কে কে আছেন এটুকের মধ্যে। 1 থেকে 9 আপনাদের সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়েছে। 12 নম্বর। এখানে সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে, আগেই বললাম, একটু নামটা দেখে এরপরে ও হাজিরা আচ্ছা করবেন। আচ্ছা, 4 নম্বর নাফিউল বাশার। জি, এরপরে আর কি আছেন এখানে নাম দেখা যাচ্ছে, দেখেন।